আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ওয়ার্ড বা শব্দ কাকে বলে। Word is a letter or a group of letters that have meaning when spoken or written. এর মানে হচ্ছে ওয়ার্ড বা শব্দ হচ্ছে এক বা একাধিক যেগুলো একত্রিত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। আমরা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে আমরা এরকম বলতে পারি, এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বুক, পেন, চেয়ার, টেবল ইত্যাদি। আমরা যেমন বুক শব্দটা এখানে BOOK, আমরা যদি এই লেটারগুলোকে একটু অন্যভাবে লিখি, এখানে যে বর্ণগুলি ছিল এখানে ঠিক সেই বর্ণগুলি লিখছি আমি, কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি না, কারণ এটার কোনো মিনিং নাই, কোনো অর্থ নাই, এটা দিয়ে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। তাই আমাদের সংজ্ঞার মধ্যে লেখা হয়েছে যে কোনো অর্থ প্রকাশ করে যখন, তখনই তাকে আমরা শব্দ বলবো। এক বা একাধিক লেটার মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখনই তাকে আমরা শব্দ বলবো। যদি কোনো অর্থ প্রকাশ না করে তখন তাকে শব্দ বলা যাবে না। যেমন পেন শব্দের অক্ষরগুলোকে আমরা যদি অন্যভাবে লিখি, এখানে যে তিনটা বর্ণ আছে এখানেও ঠিক সেই তিনটি বর্ণই আমি লিখেছি, কিন্তু এটার কোনো অর্থ নাই, এই জন্য এটাকে আমরা শব্দ বলতে পারবো না। তো আশা করছি ওয়ার্ড বা শব্দ কী জিনিস বা কাকে বলে এই বিষয়টা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। এবার প্রশ্ন হচ্ছে সেন্টেন্স কি বা কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। আমরা যদি বাংলায় এটাকে সংজ্ঞা আকারে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন উই লিভ ইন এ ভিলেজ, আমরা একটি গ্রামে বাস করি, এটার একটা অর্থ আছে, আমি কি বলতে চাচ্ছি আমার মনের ভাবটা আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি এই শব্দগুলো দ্বারা। সুতরাং এইগুলো হচ্ছে, এই সবগুলো শব্দ মিলে হচ্ছে কি একটা বাক্য। আবার আমি যদি এই শব্দগুলোকে একটু এলোমেলো করে লিখি তখন এটা কোনো অর্থ প্রকাশ করবে না। যদি আমি লিখি, উপরের সেন্টেন্সে যে শব্দগুলি ছিল এখানে আমি ঠিক সেই শব্দগুলি লিখেছি, কিন্তু এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। লিভ এ উই ভিলেজ ইন, এই যে শব্দগুলি বললাম আমি, এগুলো দিয়ে কোনো কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না, কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, এই জন্য এটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি না। তাহলে আমরা বুঝলাম সেন্টেন্স বা বাক্য হতে হলে এই শব্দগুলো দ্বারা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। আবার একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যেমন এখানে উই সম্পর্কে বলা হয়েছে, উইটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি যা আছে এই সম্পূর্ণ অংশের নামটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা জানলাম একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, অপরটা হচ্ছে প্রেডিকেট।